স্বপ্ন ছিল অভিনেতা হবেন, তাই তো লক্ষ্মীপুরের অজপাড়া গা থেকে ঢাকায় ছুটে এসেছিলেন তরুণ অভিনেতা শাহবাজ সানি। একটা সময় খেয়ে না খেয়ে দিন কেটেছে, কিছুটা পরিচিতি পাওয়ার পরেও দিন কেটেছে প্রোডাকশন হাউসে ঘুরে ঘুরে। একটু একটু করে যখন ভালো থাকার কথা, তখনই সে বিদায় নিল। বলা হয়ে থাকে এদেশে প্রতিভার কোনো কদর নেই, আবারও যেন তা প্রমাণ করে গেলেন শাহবাজ। হৃদরোগে আক্রান্ত শাহবাজের মৃত্যুর জন্য নাটক সিন্ডিকেটকে দায়ী করেছেন অনেকেই। তার বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন, সানি মেধাবী অভিনয় শিল্পী হলেও সিন্ডিকেটের শিকার। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অনেকের সঙ্গে কাজ করতে পারেননি, বাদও পড়েছেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তার, যে কারণে কেউ কেউ নাট্যাঙ্গনে সিন্ডিকেটকে নতুন করে সামনে এনেছেন। শাহবাজ সানিকে নিয়ে কাজ করা পরিচালক ইমরান রবিন অভিমান করে লিখেছেন, সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করলো আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কি হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে, সময় তো অল্প। এদিকে আরেক পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়। একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, মানুষ মারা গেলে ভালোবাসা উথলায়া পড়ে, বেঁচে থাকতে খবর লয় না। সানির এক সহকর্মী জানান, সানি কখনোই কোনো গ্রুপ হয়ে কাজ করেননি। নাটকে তার চেষ্টা ছিল, একটা জায়গাও তৈরি হচ্ছিল, কিন্তু ভালো প্রস্তাব পাচ্ছিল না। দেখা যেত ইচ্ছা করেই অনেকেই দু একটা সিন ধরাই দিত। ছোট চরিত্র না করলে সম্পর্ক খারাপ হতো, সে কারণে কিছু কাজ করত, আবার কখনো হঠাৎ কাজ থেকে বিদায় নিত। কদিন আগে অভিনয়ের পাশাপাশি খিলক্ষেতে রেস্টুরেন্ট দাঁড় করানোর চেষ্টা করছিল। হতাশা, অভিমানেই ছেলেটা চলে গেল। জামাইয়ের মাথা গরম নাটকটি প্রচারিত হয় কথা ছবি ইউটিউব চ্যানেলে। এটি তার প্রথম প্রধান চরিত্র অভিনয়। এই চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার বলেন, সানি ভালো অভিনেতা ছিল, কিন্তু কেউ কেউ তাকে প্রধান চরিত্রে সুযোগ দেয়নি। সে নাট্যাঙ্গনে পলিটিক্সের শিকার। তাকে সাপোর্ট দিতেই আমরা একটার পর আরও 3টা নাটক নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেই মিটিংই যে সানির জীবনের শেষ মিটিং হবে সেটা আমাদের কষ্ট দিয়েছে। তারেক রহমান, নিউজ নাও 24।